একটা কেক ডেকোরেশন যেটা ইজিলি চাইলে সবাই করে নিতে পারবে। আর নতুনদের তো কথাই নেই, এই রেসিপি তাদের জন্য একেবারেই পারফেক্ট। প্রথমেই নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ লবণ আর 1 চা চামচ কোকো পাউডার। রেড ভেলভেট কেকের মধ্যে যতটা সম্ভব কোকো পাউডার কম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ বেশি দিলে কিন্তু কালারটা ডার্ক হয়ে যাবে। যত কম ইউজ করবেন কালারটা তত সুন্দর আসবে। যদি পারফেক্ট রেড কালার পেতে চান তাহলে অবশ্যই কম করে দিবেন। ঢেলে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এখানে 4টা ডিম আমি একটু বিট করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি চিনি অ্যাড করব 3/4 কাপ। 3/4 কাপ মানে 1 কাপের চেয়ে একটু কম। দুইবারে আমি অ্যাড করে ফোমটা করে নিয়েছি। আর এখন স্ক্রিনে একটু লক্ষ্য করেন কিরকম হতে হবে ফোমটা। ঠিক এরকম হয়ে গেলেই আমরা বিট করা বন্ধ করে দিব। এই কেকের মধ্যে সবসময় বাটার মিল্ক ইউজ করতে হয়। আমরা এখন হোমমেড বাটার মিল্ক বানিয়ে নিব। 3 টেবিল চামচ দুধের সাথে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে নিলাম। আর দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রেড ফুড কালার। এখন ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব বাটার ফ্লেভার, এটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এখন এটা একটা সাইডে রেখে দিব। এখন আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এই পর্যায়ে এসেও চেলে দিতে হবে। আর একবারে সবগুলা দিয়ে মিশিয়ে নেওয়া যাবে না, 2 থেকে 3 বারে মিশিয়ে নিতে হবে। আর কিভাবে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আলতো হাতে মিশিয়ে নিতে হবে। লাস্টের বার যখন আমরা শুকনো উপকরণ মিশাবো তখন একটু একটু করে আমরা লিকুইড মিল্কটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে তাড়াহুড়া করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা চুপসে যাবে বেক করার পর। এই যে দেখুন ব্যাটারটা কীরকম হতে হবে। এখন 12 ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এটার মধ্যে পুরোটা ব্যাটার ঢেলে দিব। এখন একটু একটু করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে বাবলস ক্রিয়েট না হয়। এখন এটাকে বেক করে নিব 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে 40 থেকে 45 মিনিট। তাহলে আমাদের কেকটা বেক হয়ে যাবে। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি স্লাইস করে নিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে আপনাদের চোখের সামনেই দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আশা করি আর আমার মুখে কিছু বলতে হবে না। এখন আমরা এটা ডেকোরেশন করব। প্রথমেই একটা স্লাইস দিয়ে আমি ক্রিম দিয়ে দিলাম উপর দিয়ে। আর হ্যাঁ, এই কেকে কিন্তু সুগার সিরাপ দিতে হয় না, এটা এমনিতেই অনেক সফট হয়। একই প্রসেসে আমি দ্বিতীয় লেয়ার দিয়ে এখন ক্রিম লাগিয়ে নিলাম উপরে এবং সাইডে। একটু লক্ষ্য করেন কিভাবে দিচ্ছি, এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই। প্রথমেই আমি উপরটা ক্লিন করে নিয়েছি, তারপর সাইডটা ক্লিন করে আবারও আমি উপরটা একটা ফিনিশিং দিয়ে আমার কেকের ফিনিশিংটা শেষ করব। তারপর একটা জিগজ্যাগ নাইফ দিয়ে আমি এটাকে একটু দাগ টেনে নিব উপরে এবং সাইড থেকে। খুব সহজেই কিন্তু কেকটার মধ্যে একটা ডিজাইন হয়ে গেল। এই নজেলটার নাম কি আমি জানি না, তবে এটাকে আমি কুকিজ নজেল বলি। আর এটার কিন্তু নাম্বার আছে D66, এটার নাম্বার। এই নাম্বারটা বললে কিন্তু দোকানে ইজিলি পেয়ে যাবেন। যারা নাম জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন নতুন আছেন তাদের জন্য বলে দিলাম। এখন দেখেন উপরে নিচে আমি একই ডিজাইন করে নিয়েছি। আর এই কেকের উপরের লেয়ারটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম, আর এটাই এখন হাত দিয়ে গুঁড়ো করে উপরে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর হ্যাঁ, এই কেকের মধ্যে আমি যেই ডিজাইন করেছি এটাই যে করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন। আর আমি কিভাবে করেছি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এখন গোল্ডেন তবক দিয়ে দিব। এটা যে কোনো সুপার শপে বা বেকিংয়ের দোকানে ইজিলি পেয়ে যাবেন। এখন এগুলো আমি লাগিয়ে নিব উপরে এবং নিচে। তারপর উপর দিয়ে কিছুটা গোল্ডেন সুগার বল দিয়ে দিলাম। আর এরই সাথে আমার কেকটা কমপ্লিট হয়ে গেল। ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তীতে কোন ধরনের কেকের ডেকোরেশন দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। সবাই বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।